পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা যে কর্মসূচি দিয়েছিল তারই অবস্থান হিসেবে তারা কিন্তু এখন কাকরাইল মসজিদের সামনে কিন্তু অবস্থান করছে। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাই, এখানে তারা অবস্থান করছে এবং তারা স্লোগানে তাদের দাবি কিন্তু তুলে ধরছেন। তারা বলছেন আবাসন ভাতা বৃদ্ধি, আবাসন সমস্যার সমাধান সহ কয়েক দফা দাবি নিয়ে দীর্ঘদিন যাবৎ সরকার এবং ইউজিসির সাথে তাদের কথা হলেও সেই শব্দে তারা কিন্তু তার কোনো প্রতিফলন দেখতে পায়নি, যার জন্য আজকে তারা পূর্ব নির্ধারিত যে কর্মসূচি অনুযায়ী লং মার্চ টু যমুনা তারা যে যাত্রা করে এবং তারা এখন মৎস্য ভবন থেকে কিছুটা সামনে এসে কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছে এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে, তাদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবে। এর আগে সকালে যখন তারা এখানে অবস্থান নেয় বা প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে যখন তারা যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় এবং সেক্ষেত্রে টিয়ার সেল নিক্ষেপ করা হয়, লাঠিচার্জও করা হয়। আমরা দেখেছি কয়েকজনকে কিন্তু গুরুতর আহত হতেও আমরা দেখেছি। আমরা এখন একজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাইবো আপনাদের দাবি দেওয়া কি, আপনারা কি জন্য এখানে এসেছেন? আমাদের মেন 3টা দাবি হচ্ছে যে আমরা দীর্ঘ 20 বছর ধরে আমাদের যেই আবাস অসুবিধা, সেই অসুবিধার জন্য দাবি হচ্ছে আমরা আমাদের শিক্ষার্থীদের মধ্যে আবাসন ভাতার জন্য প্রথম দাবি আমরা উত্থাপন করছি এবং দ্বিতীয় আমাদের দাবি ছিল যে আমরা ইউজিসি কর্তৃক যে আবাসন ভাতার পাইলট প্রকল্প নেওয়া হয়েছে সেটা যেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বঞ্চিত যেই ভাই বোনেরা আছে, শুধু একটা মাত্র হল আছে, সেটা হচ্ছে মেয়েদের জন্য। দেখা যায় যে আপনার 98% শিক্ষা আবাসনের বাহিরে, এই জন্য আমরা ইউজিসি কর্তৃক যে পাই হয়েছে আবাসন থেকে শুরু হয় এবং আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলমান আছে, দেখা থেকে কাজটা অনেক লং প্রসেসে লেন্দি হয়ে যাচ্ছে। সো দেখা যায় যে আমরা চাচ্ছি যে দ্রুত এক সভা ডেকে আমাদের যেন ওই সেকেন্ড ক্যাম্পাসের কাজ অঙ্গীকারের শুনছিলেন যে তারা বলছিল দীর্ঘদিন যাবত তারা কিন্তু আবাসন সংকটে ভুগছেন এবং তারা বলছে বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু রাজস্ব কিন্তু খুবই কম এবং সেই রাজস্ব কিন্তু তারা বারবার বন্ধু যাবত তারা অনেক কষ্ট করছেন, তারা যাচ্ছেন এবং সর্বোপরি যে বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রত্যাবর্তীকালীন সরকার তাদের সমস্যা বুঝবেন এবং তাদের এই যে দাবি সেই দাবিগুলো মেনে চলবেন, দাবিগুলো মেনে নেবেন। তারা তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু তারা এই মূল সড়কে বসেই অবস্থান করছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই কর্মসূচি বা তাদের এই দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা পালন করে যাবে। একই দিকে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন, প্রধান উপদেষ্টা বাসভবন রয়েছে, এটা কেপিআইভুক্ত এলাকা, এখানে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু এখানে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো প্রকার জন্য অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই অবস্থানে কিন্তু পুলিশ রয়েছে। তো রাজধানীর কাকরাইল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।